nokni samung khwlai hinui nahar mani bwrwi no khok jaka nokni mani khwnui rok Paithago Jamuna Bhattacharjee no Romkha police Bini yago manjak Rangchakni chain wakhum case rang tei laptop Koktama bising Sherman ka Batio Nogorni Indronil Nondi Mungi Khoroksa Doctor Bini Nogor samung khwlai ni bagai West Bowen Amsani Jamuna Bhattacharjee Mungi Khoroksa Burino September 2023 simi muni nahar mani Abun yago chengkha Bini Nogni Rangsak rokno khobui kemana ni kes rang rok Fiaba borok Jamuna Bhattacharjee no puito khwlai mani bagai surlia Bini phasing yashi Abun yago hai Dr. Indronil Nondi kaijak mani yago kema khabini bihingni rangsak ni chen Paithago Jamuna Bhattacharjee no daud khwlai Dr. Indronil ni bihik mobile ni camera on khlai kalangmani koktoma abo haijora no Jamuna Bhattacharjee no cover khulogoi rangkesh khogoi tongmani nukha Dr. Indronil Nondini buma fiaba gosina ni shoilia Jamuna Bhattacharjee patimon yaglo 4 salo NC thanao rwzakha koktoma কালকে ইন্দ্রনীল নন্দী নামে ভাটি অভয়নগর বাড়ি ডক্টর ইন্দ্রনীল নন্দী উনি একটা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময়ে গোল্ডেন অর্নামেন্টস টাকা পয়সা বিভিন্ন হাউসহোল্ড আর্টিকেলস চুরি হয়ে যাচ্ছে তো ওনার সন্দেহ ওনার হাউসমেট যমুনা ভট্টাচার্যী ওনার অভিযোগ সন্দেহ হয়তো বা উনি যুক্ত থাকতে পারেন সেই অনুযায়ী আমরা একটা অভিযোগ মূলে আমরা একটা মামলা গ্রহণ করে আমরা তদন্ত শুরু করি তদন্ত করতে গিয়ে আমরা ওই জিজ্ঞাসাবাদ করার পরই ওই যে হাউসমেট যমুনা ভট্টাচার্যী ওনাকে আমরা ওনার বাড়িতে সার্চ করার পরে আমরা উনি স্বীকারোক্তি করেন স্বীকারোক্তি দেওয়ার পরে ওনার কাছ থেকে একটা গোল্ড চেইন যেটা চুরি হয়ে গিয়েছিল একটা গোল্ড চেইন ইয়াররিং 2 পেয়ার একটা MSI ল্যাপটপ ক্যাশ রুপিস 24,665 টাকা এবং অন্যান্য অনেক হাউসহোল্ড আর্টিকেলস আমরা যেগুলি চুরি হয়ে গিয়েছিল ওগুলি রিকভারি করেছি এবং এই যমুনা ভট্টাচার্যীকে আমরা গ্রেপ্তার করে নিয়ে এসেছি আজকে আমরা আদালতে মাননীয় আদালতে ওনাকে সুপোর্ট করি আমার মা আর দিদা অসুস্থ দুজনই বয়স্ক তো আমরা কাজের লোক একজন আগে কাজ করতো দুজন কাজের লোকই কাজ করতো একজন সাইডেনি সাইডে দিছে তো মার অসুস্থতার জন্য আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাইতে লাগে কিছুদিন পরে কাজের লোকের অবশ্যই দরকার ছিল দিদা বাড়িতে একলা থাকতো তো একজন মহিলা 1 বছর ধরেই সবজি বিক্রি করতে আইতো 2টা বাচ্চা নিয়ে আইতো ছোট ছোট বাচ্চা একজন বোধহয় 4-5 বছর আর একজন এরকম 2-3 বছরের তো মা খুব ভালো পাইতো মাও খুব মানে মার অনেক সময় কেয়ার দেখাইতো ওকেশনালি কাজের লোক না এলে খুব হটকার ঝাড়ু দিয়ে দিত একদিন যখন কাজের লোক ছাইড়া দিছে ও কইলো যে ওই কাজ করব আমরা বাড়িতে কাজ করে দিই তো মা কইছে আচ্ছা ঠিক আছে গরিব মানুষ করো তো এরপরে হ্যাঁ করতেছে সবজি বিক্রি করতেই করতেছে এরপর বলে যে সবজি বিক্রিতে বেশি ইনকাম হয় না তো ফুল টাইমেও করবো কাজ তো প্রথম আমরা সন্ধ্যা বিকালেই রাখছি তো এর উপর এটা সেপ্টেম্বরের থেকে মোটামুটি ফুল টাইমও কাজ করতেছে এরপর নভেম্বরে আমার ম্যারেজের ব্যাপার ছিল ম্যারেজ নিয়ে হওয়ার কথা তো ওকেশনালি আমরা নোটিস করতাম যে পার্সের মধ্যে টাকার হিসাবে একটু হেরফের হইতো ঠিক আছে তো একদম মানে ছোটো মোটো হেরফের হতো তো আমরা বুঝতাম না সাপোজ এটিএম থেকে 10,000 টাকা তুললাম হঠাৎ গিয়ে দেখি যে 3,000 টাকা এনে নাই বিয়ের ব্যাপার অনেক সময় বুঝিও না যে কোনখানে খরচা করে এলাইছি টের পাওয়া যায় না
তো এরপরে ফার্স্ট হিউজ আমরা যেটা চুরি হয়েছে আমরা নোটিস করছি, আমার আশীর্বাদে যে হারটা দিল, এটা আশীর্বাদের পরে আমি অ্যাকচুয়ালি হার এত পড়তে পছন্দ করি না, তো মারে দিয়ে দিছিলাম। তো এরপরে বিয়ের দিন আমি পড়ে যাবো, তো হার আর খুঁজা পাইতেছে না বিয়ের দিন, তো হার খুঁজা পায় না। এরপর ওই দিক দিয়ে আমার দিদির জামাইবাবু, ওনারও হারটা মিসিং। আমার দিদির বাচ্চা ছেলে আছে 2 বছর হয়েছে না, ওরও হার মিসিং। তো আমরা বাড়িতে অ্যাকচুয়ালি কাজ টাজ দৌড়াদৌড়ি সব কিছু আসিল। তো আমরা ভাবছি কেউ না বাইরের মানুষকে চুরি করে লাইলেও, বাইরের মানুষ এমন সন্দেহ। যমুনা তো কাজ করে, মা তো বাজেভাবে অন্ধের মতো হেরে কাজ করে, যমুনাই নিজে ব্লেম করতেছে যে কে করছে, এটা ঠিক করছে না এই সে। এরপরে এরকম টাকা নোটিস করতাম, ওকেশন এলে এরকম মিসিং থাকতো। তো বিয়েলিয়া ঘর দুয়ারও খুব নাড়া পড়ছে, অনেক জিনিসপত্র আমরা স্টোর রুমে রেখা দিয়েছি। তো পরে গুছাই টুছাই স্টোর রুম থেকে জিনিস আনবো, ওকেশন এলে 1-2টা জিনিস মিসিং থাকলে বাদলাম স্টোর রুমে আছে, কোনো সময় নাড়া দিলে পাইলাম। তো এত আমরা ভাবছি। তো এরপরে ফার্স্ট আমার ওয়াইফ নোটিস করলো 26 তারিখে। 26 তারিখে আমাদের আলমারির মধ্যে অ্যাকচুয়ালি ব্যাংক থেকে টাকা নেওয়া ছিল। তো ওইটা ব্যাংক থেকে যেরকম সিল করা একদম প্যাকেজ সিল, মানে কাউন্টেড নোটস ছিল, 3টা বান্ডেল আছিল 100 টাকা, তো 10,000 টাকা করে 3টা বান্ডেল আছে। তো হঠাৎ রাত্রে ও দেখে যে সবটি বান্ডেল থেকে কিছু চাঙ্ক অফ মানি মিসিং। আমি এরপর কাউন্ট করে দেখলাম একটার মধ্যে অ্যারাউন্ড 40 নোটস আছে, আরেকটার মধ্যে অ্যারাউন্ড 38, আরেকটার মধ্যে 43। তো তখন ওয়াইফে আমি জিজ্ঞেস করলাম আমি এখান থেকে টাকা নিয়ে ইউজ করছি, আমি বুঝি না, আমি তো আমি হাতে দিছি। তো আমরা এরপরে সাসপেক্ট করছি যে কেউ তো এখানে চুরি করছে। তো বাইরের মানুষ করার পসিবিলিটি নেই, আমরা দরজা আটকায় যাই, ঘরের মধ্যে একজনই ঢুকানো, ও আয়ার আমরা বিছনা গুছায় যায়, ঘরটর মুছে। তো আমি যেহেতু ডিউটিতে থাকি, অনেক সময় বাড়িতে থাকি না, ওয়াইফও ডিউটিতে থাকে, তো মা আর দিদাই মেনলি বাড়িতে থাকে। তো এরপর হঠাৎ আমরা বুঝলাম যে কেউ তো চুরি করতেছে, বাট আনলেস এন্ড আনটিল আমরা ফর শিওর যে আমরা দেখতে পারি যে ও চুরি করছে, আমরা ভাবছি ঠিক আছে আমারও ডিউটি আছে, আমি জানি দিয়া আমি পুরানো একটা মোবাইল ফরম্যাট করে আমি ভিডিও ক্যামেরায় দিয়ে ব্রাইটনেস একদম কমায় চাঁদায় লাগাই দিয়ে গেছি। আমি যদি এরকম করে তো অবভিয়াসলি ধরা পড়বো, আমরা আজকেও বিছনা গুছাইতে আইবো, এর উপর আমরা দুজনই নাই বাড়িতে ডিউটি। তো মারে আমি কইছিলাম যে যদি করে তুমি যাইও না, কারণ আমার মাও খুব অসুস্থ মানুষ, ট্রিটমেন্ট করতেছে, তুমি যাইও না, হঠাৎ আঘাত করে বইতে পারে, ব্যথা না পাইবে, আমি করলে করতে দিও, কইরা যাক দিয়ে। তো ভিডিও তো আইসে, বাট মাও বোধহয় সম্ভব জানলা দিয়ে দীক্ষা লেগেছে যে হ্যাঁ আলমারি খুলছে। তো মা গিয়ার পরে ওরা অ্যাপ্রোচ করার পরে ও মানে ও এক্সকিউজ দিতে আছে, করে শাড়ি লেগা খুলে গেছে এই সেই। তো এরপরে মা আরেক মাসিরে ডাকলো, বাট ও এত স্মার্ট যে মার সামনেই মার প্রেজেন্সে ঠাস করে বিছনায় যে টাকাগুলো নোটগুলো বাইক করে রাখছিল ঠাস করে ও প্রবেবলি ওর ব্লাউজে ঢুকাই লেলো, মানে এত স্মুথলি ঢুকাইছে যে এটা মানে অবিশ্বাস্য। আর ও আলমারিও খুললা জিনিস এভাবে নিতে আসছে যে জানে যে কোন সেকশানে কী আছে, ঠিক আছে। এই সেকশানে ইভেন আমার ওয়াইফের অনেক গোলসও আছিল, তো আমরা সন্দেহ করে আগের দিনই কিছু গোল ছড়াই লেছি, ঠিক আছে। এরপরে তো আমরা ভিডিও রেকর্ডিংয়ে এটা এলো, ভিডিও রেকর্ডিংয়ে আর পরে আমার বাড়ি মানুষটারে কল করলাম, ওরাই ধরলো, ধরার পরে একবারও পালাই গেছিলো, পালাই যাওয়ার পরে আবার সবাই ধরে নিয়ে আরেকজনের বাড়ির ছাদের নিচের থেকে ধরে আনলো। এরপরে পুলিশরা ইনফর্ম করলো, পুলিশে ইনফরমেশান নিতে আসছিলো, ওই মুহূর্তে আমিও ডিউটি থেকে দৌড়ে এলাম, সেটা ওর সাথে কথা হলো, কথা হওয়ার পরে এখন থানায় নিয়ে এসে এখন পুলিশ ওরা ইনভেস্টিগেট করতেছে। কতদিন মানে আপনার আমাদের কাজ করে? ও সেপ্টেম্বর থেকে ফুল টাইম কাজ করতেছে। এর আগে ওকেশনালি কাজের লোক না এলে একটু উঠান ঝাড়ু দিয়ে দিত বা কর্মচারী দিত, এতটুকু। সেপ্টেম্বর থেকে মজা। ওর নাম যমুনা ভট্টাচার্য, জামাই হ্যাঁ বাড়ি পশ্চিম ভবন। আপনার বাড়ি? আমার বাড়ি ভাটিয়া বানাবো। Paithago Jamuna Bhattacharjee Romkha NCC Thanani Police Abu Haiker Bini yago manjak Rangchakni chain wakhum case rangtei laptop. Bureau report Chini Khorang.